এই মশলাগুলো আমি গরম তাওয়ার মধ্যে সব ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচে আছে। আমি ভালো করে একটু ভেজে নেব, হালকা করে। রান্না করব সোয়াবিন। তো চলো সোয়াবিনগুলো আগে ভেজে নেব ভালো করে। চামচের মতো লবণ দিয়ে দিলাম, সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। এবার সোয়াবিনটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো সোয়াবিনটা লাল লাল করে হয়ে গেছে ভাজা। দেখো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কা আর দুটো দারচিনি। মশলাটা বেটে রেখেছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মাঝারি সাইজের একটা টমেটোটা দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। তো চলো আমি 10 মিনিট পর তোমাদের সাথে ফিরে আসছি। আর এখানে গুঁড়ো আলুগুলো আমি সিদ্ধ করে ধুয়ে রেখেছি। 10 মিনিট পর ফিরে এসে দেখলাম একটু তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালারটা এসছে। 10 মিনিট পর ফিরে আসলাম। জানি না তোমরা কেউ এভাবে সোয়াবিনের তরকারি খেয়েছো কি না। আজকে আমি রান্না করলাম, আমি মাঝে মধ্যেই করি। ভাজবো না, আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি মশলাটা আগেই ভেজে রেখেছিলাম, আধা ভাজা করে ভেজে তারপরে পাটায় বেটেছি। তো চলো এখন আমি আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তেলটা দারুণভাবে ছেড়েছে। আমি আর মশলাটা কষাবো না, এখন আমি এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবো। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনটা দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা পরিমাণ মতো দিয়েছি। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। আর এভাবে আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ, তাই। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু গ্রেভি গ্রেভি আমি রেখেছি। আর সোয়াবিনটা ঝোলটা এমনিও চুষে নেবে, এরকম থাকবে না। এই যে দেখো বন্ধুরা, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। वो बिल्कुल सुरक्षित है और सीधा महल की तरफ गए हैं। आए तो मैं उनसे पूछ आऊंगी। अब तुम्हारे पास बचने का कोई रास्ता नहीं।